এই সংসার জীবনের যে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা এগুলোকে আমরা মনের মধ্যে রেখে যদি ভগবানের কাছে কাঁদি তাহলে সেটাকে বলা হয় আত্মসুখ কামনা করা, অর্থাৎ নিজের সুখের জন্য নিজের আত্মসুখের জন্য ভগবানের কাছে কাঁদা। কিন্তু যারা ভগবত কৃপা লাভ করার জন্য কাঁদে, যারা ভগবত চরণ পাবার জন্য কাঁদে, লক্ষ্য করে দেখবেন সংসার জীবনে এই মায়ার সংসারের কষ্ট যখন আসে জীবনে, তখন যদি আমাদের কান্না হয়, মানে আমরা কাঁদি, সেই মায়ার কান্না কাঁদলে কিন্তু হৃদয় মাঝে জ্বালা হয়। সংসার জীবনে কষ্ট পেলে আমরা যে কাঁদি তাতে হয় জ্বালা যন্ত্রণা কষ্ট। কিন্তু কেউ যদি ভগবানের চরণে কাঁদে, কেউ যদি তার কাছে দুঃখ জানায়, কেউ যদি তার কাছে মনের কথা প্রকাশ করে, তখন যদি কারোর চোখে জল আসে, দেখবেন সেই জলে সেই যে প্রভুর চরণে আমরা কাঁদছি তাতে কি হয়, হৃদয় মাঝে তৃপ্তি আসে, শান্তি হয়। হরিনাম শুনতে বসে যদি কেউ কাঁদে তাতে শান্তি হয়। কেন হয় মা? সংসারে বসে কাঁদলে কষ্ট হয়, যন্ত্রণা হয়, আর প্রভুর চরণে কাঁদলে শান্তি হয়। কেন হয়? দেখবেন কেউ যদি মনের কথা, মনের দুঃখ, মনের কষ্ট আপন জনার কাছে বলতে পারে, দেখবেন তার একটু শান্তি হয় মনে, তাই না? তাহলে সে আমার আপনজন। সংসারে আপনার দুঃখ কাউকে জানাবেন, সে আপনাকে 10 কথা শুনিয়ে দেবে, তাতে আপনি শান্তি পাবেন না, বরং জ্বালা দ্বিগুণ হবে। হরি বল। কিন্তু সে এমনই একজন যার কাছে কাঁদলে, যার কাছে দুঃখ জানালে মনের মধ্যে তৃপ্তি হয়, শান্তি হয়, মনের জ্বালা জুড়িয়ে যায়। তাহলে আপনকে, যার কাছে মনের দুঃখ জানালে শান্তি পাবো, সেই তো আপনজন। তাহলে এই সংসার জীবনের জন্য কেঁদে লাভ নেই। কেন লাভ নেই? সংসারটা শুধু একটা মোহ আর মায়া। এই মায়ার সংসারে দুঃখ আসবে, আবার সুখও আসবে। সুখ দুঃখ দুই ভাই আসবে। কাউকে আপনি চিরকাল পাবেন না, না সুখকে পাবেন না দুঃখকে পাবেন। সারা জীবন কেউ আপনার কাছে থাকবে না। যেমন রাতের পরে দিন আছে, আবার দিনের পরে রাত আছে। তাহলে মায়ার সংসারের জন্য কেঁদে লাভ নেই। এই যে স্রোতের মতো বয়ে চলেছে, কখনো আনন্দ আসবে, কখনো দুঃখ আসবে, এটার জন্য ভেবে লাভ নেই। ভাবতে হবে কার জন্য? আমার নিজের জন্য। নিজের ভাবনাটা কি? যে এখানে তো কিছুদিনের জন্য আসা, ফিরতে তো আমাদের সবাইকে হবে, আপন ঘরে সবাইকে যেতে হবে। তা আপন ঘরের পথ, আপন ঘরের যে রাস্তাটা না, সেটা আমরা সবাই ভুলে গেছি মা। সবাই ভুলে গেছি। মনে নেই যে আমরা কোথা থেকে এসেছি, আবার যাবার কালে আমরা কোন পথে যাব, সে জায়গাটা কোথায় যেখানে আমাদের চলে যেতে হবে। এই সংসারের বিষয়, ধন ঐশ্বর্য, টাকা পয়সা সর্বস্ব ফেলে শুধুমাত্র এই সূক্ষ্ম আত্মাটা চলে যাবে আপন ঘরে। আর যেখানে আমরা ফিরব সেটা হচ্ছে আমার নিজের ঘর। সেই ঘরের সন্ধান পাবার জন্যই কিন্তু আসা। আমরা এসেছি কেন এখানে? আমরা তো ছিলাম গোলক ধামে, গোবিন্দের সংসারে ছিলাম। আমরা সবাই ভগবানের সংসারের একজন, সেই পরিবারের একজন। তাহলে সেখান থেকে এখানে কেন এলাম? কেন এলাম জানেন? কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমিয়ে, অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহুতু আপর সঙ্গ। অর্থাৎ কর্মের বিপাকে, কর্মের বিপাকে বারবার এই মর্তধামে আমাদের মানব দেহ পেতে হচ্ছে। প্রতিশ্রুতি তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ,
84 লক্ষ জনী ভ্রমণ যা কিছু করেছিলাম, মর্তধামে মনুষ্যকুলে জন্ম পেয়ে ভগবানের নাম করব। শাস্ত্রে আছে না, দেখবেন শাস্ত্রে আছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে, কিন্তু এসে হলো কি, মায়ার সংসারে মায়ার জালে আবদ্ধ হয়ে মায়ার পিছনে ছুটতে ছুটতে কৃষ্ণ ভজন আমাদের আর হলো না। নিতাই গৌর হরি বল। কিন্তু একবারও ভেবে দেখেছে, গোনা দিন ফুরিয়ে যাচ্ছে, সময় চলে গেলে আর পাওয়া যাবে না। কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বৌতিব বিচিত্র, নলিনী জলগত তরলাং তদ্বদতিশয় চাপলা। হে জীব, সংসার জীবনে পুত্র কন্যা আত্মীয় পরিজন যাদের জন্য তুমি তোমার সাধের কৃষ্ণ ভজনের মানব দেহটা মাটি করছো, একবার ভেবে দেখো, যার কর্ম তাকে করতে হয়। তুমি যে কর্মটা করছো এটা সংসারের কর্ম, কিন্তু নিজের কাজটা তুমি ভুলে গেছো। তোমার নিজের কর্ম কি? তুমি যে সংসারে কর্ম করছো করে যাও, কিন্তু আপন কাজ কি? একবার বদন ভরে দিন অন্তে প্রভুর নাম স্মরণ করা, তার বদনে নাম গাওয়া, তার সেবা দেওয়া, তাকে ভালোবাসা, এটা হচ্ছে আমার কাজ। কারণ এ জগতে সবই পর, সেই হচ্ছে আপন যেজন বসে আছে। সংসারটা পর কেন? একবার ভাবুন, বিচার করুন। এই সংসার জীবনে বাবা প্রতিটা মুহূর্ত, এই আমরা যে মানব জাতি, দেখুন প্রতিটা মুহূর্ত আমরা বদলে যাই না? সময়ের সাথে সাথে আমরা বদলাই মা, প্রতিটা মুহূর্ত আমরা বদলাই। একটা ছোট বাচ্চার সামনে আপনি যদি 50,000 টাকা আর যদি একটা সুন্দর দামি খেলনা রাখেন, বাচ্চা কোনটা আশ্রয় করবে? কোনটা নেবে সেই শিশু? অনেক টাকা রাখলেন আর খেলনা রাখলেন, ছোট্ট শিশু কোনটা ধরবে? সে আগে নেবে খেলনা। কিন্তু সে যখন আরেকটু বড় হবে, দেখবেন তার আশ্রয় আবার বদলে গেছে। ছোটবেলায় যে আশ্রয় করেছিল খেলনা, সে একটু বড় হয়ে গেলে সে আশ্রয় করবে বিদ্যা, লেখাপড়া। সারাদিন পড়াশুনো নিয়ে বই খাতা কাঁধে করে ঘুরে বেড়াবে। তার মানে বয়সের সাথে সাথে আমাদের জীবনে আশ্রয় বদলে যায়, মানুষ বদলায়। আবার যখন সেই ব্যক্তি বড় হবে, আপনি বিবাহ দেবেন, ছেলে মেয়ে হবে, তখন দেখবেন আবার আশ্রয় বদলে গেছে। তখন আশ্রয় করবে কি? টাকা। সংসারের মধ্যে ছেলে মেয়ে স্ত্রী পরিবারকে খাওয়ানোর জন্য টাকার পিছনে ছুটবে। তখন কি আর খেলনা নিয়ে বসে থাকবে? তার মানে সময়ের সাথে সাথে আবার কিন্তু সে বদলে গেল, তাই না? টাকার পিছনে ছুটবে, সে দেশেই হোক আর বিদেশে হোক। আবার যখন সেই ব্যক্তি বৃদ্ধ হয়ে যাবে মা, মনে করুন আর তার বেশি সময় নেই, সেই সময় যদি আপনি টাকার লোভ দেখান যে আমি তোমাকে অনেক টাকা দেব, তোমার জীবনে যা যা স্বপ্ন আছে পূর্ণ করে নাও, কিন্তু তার বিনিময়ে যে কদিন তুমি বাঁচবে, তুমি কিন্তু তোমার পরিবারের কাছে থাকতে পারবে না। হরি বল। কি চাইবে মা শেষ জীবনে? টাকা না পরিবার? বাবা আমার টাকার দরকার নেই, যে কদিন বাঁচবো যেন আমি আমার আপনজন ছেলে মেয়ে আত্মীয় নাতি পুতি তাদের কাছে থাকতে পারি, তাই তো? তাহলে এক জীবনে মানুষ কতবার বদলায়, কতবার বদলে গেল। ঠিক তদ্রূপ সংসার জীবনে তুমি যাকে অবলম্বন করবে, যাকে ভরসা করবে, সেই কিন্তু বদলে যাবে। পরিস্থিতির সাথে সাথে সে বদলাবে। তাই জগতে এমন একজন আছে যাকে না ডাকলে না ভালোবাসলেও সে সর্বদাই তোমাকে চোখে চোখে রেখেছে, সর্বদাই তোমার পাশে ছায়ার মতো পড়ে আছে। যার কথা তুমি ভাবছো না, সে তোমার কথা ভাবছে। কারণ সে পাঠিয়েছে এখানে, অর্থাৎ যিনি আমাদের পিতা, যিনি বসে আছে এই মন্দিরে, সর্বদাই তোমার পাশেই আছে।
হরি বল। শুধু দেখার মতো নয়নটা তোমরা হারিয়ে ফেলেছ। যে নয়নে তাকে দেখা যায় সেই নয়নের উপরে মায়ার আবরণ পড়ে গেছে। তাই মায়ার জালে বাধা পড়ে সংসারে যাদের প্রতি তুমি ভরসা করছো, যেদিন তারা তোমাকে ঘর ছেড়ে পথে নামিয়ে দেবে, যেদিন তোমায় কষ্ট দেবে, দুঃখ দেবে, যন্ত্রণা দেবে, সেদিন তুমি বুঝতে পারবে কে তোমার আপন, কে তোমার পর। তাই ভগবান বললেন, ওরে তোরা আমায় ভুলে যেতে পারিস, তোরা ভুল করতেও পারিস, কিন্তু আমি তো তোদের পিতা, আমি কি করে সেই ভুল সেই অপরাধ গ্রহণ করব? কারণে পাঠিয়েছি আমি, আবার আমার কাছে আনা পর্যন্ত তোর সমস্ত দায়িত্ব আমার। শাস্ত্রে বললেন জগতে একজনকেই ভরসা করা যায়, জগতে একজনকেই ভালোবাসা যায়, নির্ভরশীল হওয়া যায়, সে হলো অনাদি আদি গোবিন্দ। যে কখনো বদলায় না, যে কখনো তোমার পাশ থেকে সরে যাবে না, যে তোমার দুঃখে আছে সুখেও আছে, যে তোমার ভালোর মধ্যে আছে আবার মন্দতেও আছে, সব কিছুর সাথেই সে আছে। শুধু তুমি তার কাছে যেতে পারছো না। যে জনে জেনেছে বুঝেছে, সে জনে সর্বস্ব ফেলে এই মায়ার সংসারের লোভ লালসা পরিত্যাগ করে চলে গেছে জনমের মতো। কত ভক্ত সরগোস্বামী, এই যে সরগোস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, কেউ কিন্তু আমার আপনার মতো কাঙাল ছিল না। সবাই ছিল জমিদার। সমস্ত জমিদারের সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে, সমস্ত মোহ মায়া পরিত্যাগ করে তারা একটা ছিন্ন বসন পরিধান করে চিরতরে সব ফেলে চলে গেছে। যে জন তার আপনজন, সেই আপনজনার সন্ধানে চলে গেছে আপন ঘরে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন, হে দয়াময়, তুমি তো সর্বদাই আমার কাছে আছো, কিন্তু আমি তোমায় দেখতে পাচ্ছি না, কারণ আমার এই চোখ দুটো থেকেও আমি অন্ধ হয়ে গেছি। কি বলছি শোনো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।
কাছে যাইনি আমার নিতাই গৌর হরি বল হরি বল। চিনে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাই তো শাস্ত্রী মহাজন বললেন, হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে ভগবান বসে আছে। একবার তার কথা স্মরণ করে যদি তোমরা দুবাহু তুলে হরিনাম করতে পারো, আর কিছু করতে হবে না, শুধুমাত্র কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম করো। তবে হরিনাম গাইবার সময় মনের ভিতরে কোনো আশা, কোনো লোভ লালসা চাওয়া পাওয়া যেন না থাকে। শুধু একটাই উদ্দেশ্য, হে প্রভু, যেন তোমার চরণ পাদপদ্ম লাভ করতে পারি। এই কামনা নিয়ে মনে রাখতে হবে পুলক মানে আনন্দ, আর বদনে গাইতে হবে গৌর গুণগান, বদনে থাকবে হাসি। কি বললেন শাস্ত্রে? বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহে নীর। আহা, নয়নে থাকবে বাড়ি ভগবানের চরণে দেবার জন্য। হ্যাঁ, আর কি করতে হবে? সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। নিতাইয়ের কৃপা না হলে গৌর কৃপা পাওয়া যাবে না। তাই নিতাই চাঁদের চরণ স্মরণ করতে হবে। কি বললেন শাস্ত্রে? আরে কবে নিতাই ছাড় করুণা করিবে, আরে কবে নিতাই ছাড় করুণা করিবে, আরে কবে নিতাই ছাড় করুণা করিবে। আর কবে নিতাই চায় হরি বল। আমার করুণা করিবে। সংসার বাসনা কবে কবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে ওই মন। না বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। কবে আমি যাব মধুর বৃন্দাবন, কবে আমি যাব মধুর বৃন্দাবন। সেই দিন আমার কবে হবে, সেই দিন আমার কবে বলো বলো সেদিন আমার বিবাহ হবে। বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, সেই দিন আমার কবে বা হবে। বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, সেই দিন আমার কবে বা হবে। কবে আমি যাব মধুর বৃন্দাবন। ওই না কবে হাম যাইব মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে করত হিয়াস, সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। বিলাস মাগে ঠাকুর নরোত্তম দাস। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমরা এবার লীলায় যাব। জয় রাধেশ্যাম। তা চলুন যাই, আমরা যে লীলা আস্বাদনে আমরা অগ্রসর হচ্ছি। লালাবাবু, জগৎ শেঠ, ভক্ত আর ভগবানের মধুর মিলন
আসুন সবাই মিলে একবার একটা বৃন্দাবনের ভজন শ্রবণ করে নি। সবাই হাত তুলে মায়ের একটু উলুধ্বনি। রাধেশ্যাম রাধেশ্যাম। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। হরিবল হরিবল গাই গৌর হরিবল। जो राधा राधा गावे बपे में बदर था पावे। जो राधा राधा गावे जो प्रेम बदर था पावे। वो को है जाए बेड़ा पार। जो वेद राधे राधे बक हो जाए बेड़ा पार। जो वेद राधे राधे। राधे जो राधा नाम न हो तो रसराज बेचारा रतो। जो राधा नाम न हो तो रसराज बेचारा रतो। नहीं हो तो कृष्ण अवतार। जो वेद राधे राधे नहीं हो तो कृष्ण अवतार। जो वेद राधे राधे हो वृंदावन। हरिबोल 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 निताई गौर हरिबोल। जो वेद राधे राधे भजे जा राधे राधे। हो जो वेद राधे राधे। जय राधेश्याम निताई गौर हरिबोल गौर हरिबोल हरिबोल। এখন শ্রবণ করছেন ভক্তের ভগবান পালা, পরিবেশন করছেন পশ্চিমবঙ্গের সুর সম্রাজ্ঞী কীর্তন জগতের মহানায়িকা শম্পা গোস্বামী মহাশয়া। এখন কমিটির পক্ষ থেকে চন্দনের তিলক এবং উত্তরীয় তথা মালা পরিয়ে বরণ করে নিচ্ছেন দেবারতী রায় মুখার্জি, শর্মিষ্ঠা দাস। সহযোগিতা করছেন মায়েদের উলুধ্বনি। দিলীপ মেঘদার মহাশয় সহযোগিতা করছে। একটু শ্রীকৃষ্ণের নামে জয় শ্রীকৃষ্ণ। পরিবেশিত হচ্ছে ভক্তের ভগবান পালা, লালাবাবু ও জগৎ শেঠ। পরিবেশন করছেন কীর্তন জগতের খ্যাতনামা কীর্তনিয়া শম্পা গোস্বামী। আর একটু জোরে উলুধ্বনি হবে। আচ্ছা, আমার এখানে যারা ভাই দাদা যারা আছো তারাও একটু জোরে একসাথে জয় গৌর, জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় শ্রীকৃষ্ণ, জয় গোকর্ণ বিশ্বরূপ মেলা, জয় ধর্মরাজ। জয় নিতাই জয় গৌর। জয় রাধেশ্যাম। আমরা যে ভক্তের কথা শ্রবণ করব, যার নিবাস আপনাদের এই মুর্শিদাবাদ জেলায় এই কান্দিরি, যিনি ছিলেন মস্ত বড় জমিদার।
আস্তে কথা নয়। তো সেই লালা যদি ভগবত কৃপা লাভ করতে পারে, একবার নিজের কাছে নিজে জিজ্ঞাসা করুন, সেও তো তোমার আমার মতো একজন মানুষ, সে যদি ভগবত কৃপা লাভ করতে পারে তাহলে আমরা কেন পারবো না? অর্থাৎ তার মনের যে ইচ্ছা, তার যে মনের বাসনা, গোবিন্দ চরণ পাদপদ্ম লাভ করবার বাসনা, এই বাসনা যদি প্রকৃতভাবে কারোর মধ্যে থেকে থাকে, বাসনা থাকলে নিশ্চয়ই পূর্ণ হয়। তো মাগো, আমাদের বাসনাটা সঠিক করতে হবে। আমরা সবাই মোহ ঘুমে ঘুমিয়ে আছি মায়ার বালিশ মাথায় দিয়ে। এখানে যত ভক্ত আছেন আপনারা বলুন, একবার বলুন তো, আপনারা কি ভগবানকে, এই যে হরিনামে আসরে বসে আছেন, এই নামকে ভালোবাসেন? ভগবানকে ভালোবাসেন না সংসারকে ভালোবাসেন? কোনটা ভালোবাসেন? সংসার নাই নাম? নাম ভালোবাসেন তো? তা নাম যদি ভালোবাসবেন, ভগবানকে যদি ভালোবাসবেন, তাহলে আর বাড়ি ফিরে যাবেন না তো? বাড়ি কিন্তু যাওয়া হবে না। যদি আপনি গোবিন্দকে ভালোবাসেন তাহলে আর বাড়ি যাওয়া যাবে না। লালাবাবু যেমন সব ছেড়ে চলে গিয়েছিলেন বৃন্দাবনে, ঠিক তেমন বৃন্দাবনে চলে যেতে হবে। মনে মনে আপনারা ভাবছেন কীর্তনটা আগে শেষ হোক, কোথায় যাব সে তো আমরাই জানি। হ্যাঁ, তার মানে কি আমরা গোবিন্দকে ভালোবাসি, কিন্তু তার থেকে বেশি ভালোবাসি ওই সংসারটাকে। নিতাই গৌর হরিব। যার কারণে ওই সংসার থেকে এখনো আমরা মুক্তি পাইনি। আর যারা সংসারকে ভালো না বেসে গোবিন্দের সংসারকে ভালোবেসেছে, তারা এই সংসারকে তুচ্ছ করে তারা চলে গেছে গোবিন্দের চরণে। তাই আমরা যতই বলি না কেন আমরা সংসার চাই না, ভগবানকে চাই না, এখনো আমরা মায়াকে নিয়েই আবদ্ধ থাকতে ভালোবাসি। এই যে লালা, যার আগে জমিদার, যার নাম ছিল গঙ্গা গোবিন্দ সিংহ। একটু মন দিতে হবে মা, এই গঙ্গা গোবিন্দ সিংহ আর রাধা গোবিন্দ সিংহ ছিলেন দুই ভাই, সিংহ পরিবার। এই দুই ভাইয়ের মধ্যে রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল, সেই পুত্র সন্তানটির নাম ছিল প্রাণ কৃষ্ণ সিংহ। আস্তে। আর ওই প্রাণ কৃষ্ণ সিংহের একমাত্র ছেলে, যার নাম ছিল কৃষ্ণচন্দ্র সিংহ, ঠাকুর দাদা তাকে ভালোবেসে নাম দিয়েছিলেন লালা। নিতাই গৌর হরিব। কিন্তু দেখুন, ওই ছোট্ট শিশু যখন তার 12 বছর বয়স, জমিদারের কাচারি বারান্দায় বসে আছে, তার অন্তর মাঝে কৃষ্ণ ভক্তি, ভগবত ভক্তি ছিল। ছোট্ট ছেলে যখন কাচারি বারান্দায় বসে আছে মা, সেই সময় ওই জমিদারের যে সদর দরজা, দরজার সামনে একজন ব্রাহ্মণ, কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, যিনি এসেছেন সাহায্যের জন্য। এখন যেই না দ্বারে এসে দাঁড়িয়েছে, সাহায্য নেবে বলে হাত বাড়িয়েছে, দ্বারে যে দাঁড়িয়েছিল, সে দাড়ি কি করেছে, তাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। কিন্তু সেই ব্রাহ্মণ বারবার তার কাছে এসে শুধু বলছে, আমাকে একটু কিছু সাহায্য দাও, আমি কন্যাদায়গ্রস্ত, কিছু সাহায্য দাও। বারবার চাইছে আর বারবার তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। আর ঠিক এই সময় 12 বছরের ছোট্ট ছেলে লালা কাচারি বারান্দায় বসে বসে দাড়ির এই কাণ্ড দর্শন করে বলে উঠছে, এই দাড়ি, দাড়ি, বারবার তুমি ব্রাহ্মণকে তাড়িয়ে দিচ্ছ কেন? কি চান উনি? দাড়ি বলে উঠলেন, বাবু, উনি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, এসেছে সাহায্য নেবে বলে। কিন্তু জানো দাড়ি, আহা বাবু, আপনার এই পিতার জমিদারি মহলে একটা নিয়ম আছে। কি সে নিয়মটা হচ্ছে, কোনোদিন কাউকে কিছু তিনি সাহায্য করবেন না। তাই আমি ওকে কিছু দিতে পারবো না। এত করে বলছি, কিছুতেই শুনছে না, তাই তো ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছি।
ছোট্ট 12 বছরের ছেলে লালা বলে উঠলেন, শোনো, ভিতরে যাও, আমার পিতাকে গিয়ে বলো এখনই যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। হরি বল। যার এত ধন ঐশ্বর্য, এত সম্পদের মালিক, যে তার এমন মনের পরিচয়। একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, সে এসেছে সাহায্যের জন্য, তাকে দিতে পারবে না? যাও, আমার আদেশ, পিতাকে গিয়ে বলো 1000 টাকা যেন এই ব্রাহ্মণকে দান করে দেয়। ভিতর ঘরে গেলেন দাঁড়ি, গিয়ে বললেন, "হ্যাঁ, বাবু, আপনার ছেলে আদেশ করেছে 1000 টাকা ওই দ্বারে দাঁড়িয়ে আছে এক ব্রাহ্মণ, তাকে দিতে হবে।" যেই না বলেছে প্রাণ কৃষ্ণ সিংহ রেগে উঠলেন, এত বড় সাহস! দুধের ছেলে, মাত্র 12 বছর বয়স, এখনই আমাকে আদেশ করে? শোনো, 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে তুমি আমার ছেলেকে জানিয়ে এসো, যতদিন সে নিজে রোজগার না করবে ততদিন যেন দান করবার ইচ্ছাটুকু প্রকাশ না করে। হরি বল। ওমা 1000 টাকা নিয়ে সেই ব্রাহ্মণকে দান করে লালাকে বলে উঠলেন, বাবু, যতদিন আপনি নিজে রোজগার না করবেন ততদিন দান করবার ইচ্ছা প্রকাশ করবেন না, এটা আপনার পিতার আদেশ। 12 বছরের ছেলে লালা বলে উঠলেন, বেশ, আমার পিতাকে জানিয়ে দাও, যার এমন ছোট মনের পরিচয়, যার মন এত ছোট, যার এত বিষয় সম্পদ, মাত্র একটু কিছু একজনকে দান করতে পারে না, আমি তার সন্তান, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, এমন ছোট মনের পরিচয় যে দিয়েছে আমি তার মুখ দর্শন করব না। সর্বস্ব পরিত্যাগ করলেন মা। ওই ছোট্ট ছেলে সব ত্যাগ করে ধীরে ধীরে মুর্শিদাবাদ পরিত্যাগ করে বর্ধমান জেলায় একটা ফেরেস্তা দ্বারে মাত্র 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল লালা। হরি বল। আর এদিকে তার পিতা প্রাণকৃষ্ণ সিংহের অবস্থা কি? বিছানায় শয্যাশায়ী হলেন, আর চলতে পারছে না। সন্তানের শোকে সে ক্লান্ত হয়ে ধীরে ধীরে শয্যাশায়ী হয়ে সবাইকে, গ্রামবাসীকে, প্রজাবর্গকে বললেন, তোমরা যাও, আমার ছেলেটাকে একবার ধরে নিয়ে এসো, একটিবার তার বদন দেখতে চাই। একটা কথার জন্য চিরতরে আমাকে ফেলে চলে গেছে, মৃত্যুর আগে আমি একবার তার মুখটা দেখতে চাই। সবাই গেল তাকে আনবার জন্য, কিন্তু ছেলে ফিরে এলো না মা। সে প্রতিজ্ঞা করেছে, আমি কোনোদিন এমন পিতার মুখ দর্শন করব না। এলো না সন্তান। বিছানায় শুয়ে শুয়ে প্রাণকৃষ্ণ সিংহ কাঁদতে লাগলেন, ভগবানের চরণে জানাতে লাগলেন, দয়াময়, একটি কথার কারণে আমার ছেলেকে আমি হারিয়েছি, আমি ছাড়া ওর আর কেউ নেই, তাই মৃত্যুর আগে তোমার চরণে জানিয়ে রাখি প্রভু, তুমি আমার সন্তানকে লক্ষ্য রেখো, তোমার চরণে সঁপে দিলাম, রক্ষা করো হে তুমি, হে ভগবান, হে জগতে সবই কিছু তোমারই তো দান। বলো হে জগতে সবই কিছু তোমারই যে দান। রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই যে দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে
বলো এ জগতে সবই কিছু তোমারই নিদান। প্রভুর চরণে নিজের সন্তানকে সঁপে দিয়ে একটু একটু করে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করলেন প্রাণ কৃষ্ণ সিংহ। যখন তিনি মারা গেলেন, মারা যাওয়ার পর তারপর গ্রামবাসী সবাই মিলে ওই বর্ধমানে পৌঁছে গিয়ে বললেন, বাবু আপনার যার প্রতি এত অভিমান ছিল সে তো মারা গেছে, এবার আপনি ফিরে চলুন, না হলে জমিদারিকে রক্ষা করবে। তারপর লালা ফিরে এলো আবার এই মুর্শিদাবাদে। নিতাই গৌর হরি বল। ফিরে আসার পর গোটা জমিদারি হিসাব নিকাশ বুঝিয়ে দিল বাবা। এবার কিন্তু লালা একটু একটু করে জমিদারি করতে আরম্ভ করলেন। দেখতে দেখতে ছেলের বিবাহের বয়স হয়েছে, তাই গ্রামবাসী সবাই মিলে এক সুকন্যার সন্ধান করে শুভ দিন দেখে একটা বিবাহ দিলেন। মায়েরা উলুধ্বনি, হরিবল হরিবল। মায়েদের উলুধ্বনি উলুধ্বনি। হরিবল। লালার বিবাহ হলো, স্ত্রীর নাম কাত্যায়নী। বিবাহের পর 1 বছর যেতে না যেতে একটি সন্তান হলো, পুত্র সন্তান। ছেলের নাম নারায়ণ, আর তার একটা পালিতা কন্যা ছিল যার নাম ছিল সুমতি। এই 4 জনই হলো সংসার, আর গোটা জমিদারি রক্ষা করতে শুরু করলেন লালা। জমিদারি রক্ষা করতে করতে হঠাৎ একদিন মা সেই জমিদারের সম্মুখে, মানে ওই সদর দরজার কাছে একজন ব্রাহ্মণ, একজন ভিখারি, তিনি এসেছেন ভিক্ষা নেবে বলে। ভিক্ষার জন্য যেই না হাত বাড়িয়েছে, ভিক্ষাং দেহি, যেই না বলেছে ভিক্ষাং দেহি, সঙ্গে সঙ্গে লালা 1 পা 2 পা করে দরজার কাছে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, এই যে ও ভিখারি, তুমি ভিক্ষা নেবে? আচ্ছা ভিখারি, তুমি ভিক্ষা করো কেন? লালা জিজ্ঞাসা করছে, মা তুমি ভিক্ষা করো কেন? আস্তে আস্তে আস্তে, কথা নয়। বলছে, বাবু আমি ভিক্ষা করি কেন জানো? শুনে নাও তাহলে। লালাকে দেখছেন, দেখুন মা, কিভাবে একটু একটু করে মানুষের বৈরাগ্য আসে, কিভাবে ত্যাগের সৃষ্টি হয়। ব্রাহ্মণ যিনি চলে গেলেন সাহায্য নিয়ে, লালা পরিত্যাগ করে বর্ধমানে চলে এলো। সেখান থেকে আবার তাকে ফিরিয়ে নিয়ে গেল। এবার ভিখারির কাছ থেকে কি শিক্ষা পাচ্ছে দেখুন। ভিখারি বলছে, বাবু আমি কেন ভিক্ষা করি শুনবে? শুনে নাও। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু, বাবু গো, বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমি ভিক্ষা করি কেন জানো? আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, আমার ঘরে আছে গিরিধারী।
সেবা দিয়ে পাই গো প্রসাদে, পায় গো প্রসাদে, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদে, তারে সেবা দিয়ে পায় গো প্রসাদে। এই তো আমার রীতি। আমি হলাম দিন হৃদয় গৌর হরি বল হরি বল। আমি হলাম দিন ভিখারি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আহা হৃদয় গৌর হরি বল। আচ্ছা, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তুমি গিরিধারীর সেবা দাও, তাই তো? তা তোমার জন্য যদি আমি অনেক দামি দামি রত্ন একটা পুটুলি বেঁধে দিয়ে দিই, তুমি খুশি হবে? ঠিক আছে, অনেক দামি দামি রত্নের একটা পুটুলি বেঁধেছে, বেঁধে ভিখারিকে দিয়েছে। ও ভিখারি, এগুলো নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি তোমার গিরিধারীর সেবা দেবে আর আমার মতো ধনী হয়ে যাবে। যাও, মাথায় করে নিয়ে যাচ্ছে। বাবু, তাহলে আমি আসি। যাও। যাচ্ছে মা, ভিখারি চলে যাচ্ছে। আর এদিকে কিন্তু দরজার কাছে লালা দাঁড়িয়ে আছে। কিছুটা পথ যাবার পর দেখছে কি, ওই ভিখারি সেই পুটুলিটা নিয়ে একটা বাগানের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। যেই না ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে লালা চিৎকার করে উঠলেন, এই ভিখারি, এত বড় সাহস তোমার! আমি যা কিছু দিয়েছি তুমি সব ফেলে দিলে, কেন ফেলে দিলে? সেই ভিখারি বললেন, বাবু জানো, তুমি যখন আমাকে দিলে আমি তো মাথায় করে নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কি হলো জানো বাবু, কে যেন আমাকে পিছন থেকে ডাকছে, আমাকে বলছে, ভিখারি এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? তুই কি লালার মতো ধনী হতে চাস? ওরে ফেলে দে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তাতেই খুশি। আমার তো ক্ষীর সর মাখন চাই না, আমার তো রাজভোগের দরকার নেই, আয় সব ফেলে দে। ওরে ভিক্ষা করে যা আমাকে সেবা দিস আমি তাতেই খুশি, আয় ফিরে আয়, ওগুলো ফেলে দে। জানো বাবু, আমাকে বলল, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ও তুই ভরে। আই ভিখারি, ও তুই আই ভিখারি, আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। তোর গোবিন্দ সেবার বেলা বয়ে এই যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, দূরের খুদ যেমন তোর ভিখার ওই অন্ন। না বিদুরের, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে সেবা আমার। দিতে ভুল করিস নে ও আমার। সেবা দিতে ভুল করিস নে আমার। আই ভিখারি আই রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, আই ভিখারি আই রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে। ভুলে যাস না মোহ ভরে, আই ভিখারি আই রে ফিরে। ভুলে যাস না মোহ ভরে, আয় ভিখারি আয় রে ফিরে। সেবা দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে আমায়। কথাটা কি বললেন? বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। ওমা, ভগবানকে সেবা দিতে গেলে রাজভোগের দরকার হয় না। তোমার যা আছে, তোমার যেটুকু আছে, যে ঘরের কোনায় বসে আছে একটা ছোট্ট সিংহাসনে, তাও সবার ঘরে নেই, তা যে ঘরের কোনায় বসে আছে তার জন্য ক্ষীর সর ননি মাখন অমৃত কিচ্ছু লাগে না। তুমি তাকে ভালোবেসে যেটা সেবা দেবে, যদি তার মধ্যে ভক্তি থাকে, যদি তার মধ্যে শুদ্ধ প্রেম থাকে, ভালোবাসা থাকে, তাতেই ভগবান সন্তুষ্ট। তার প্রমাণ অনেক আছে। ভগবান যখন হস্তিনাপুরে যান গোবিন্দ, তখন ভগবান কৃষ্ণচন্দ্র যাবার পর দুর্যোধন বলেছিলেন, এসো সখা, আজ আমি তোমাকে রাজভোগ খেতে দেব। হরি বল। ভগবান কৃষ্ণ বলেছিলেন, শোনো দুর্যোধন, খেতেই যদি হয় আমি তো তোমার ঘরে সেবা করব না, সেবা করলে আমি বিদুরের ঘরে সেবা করব। আহা,
বলুন মা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি অনাদির আদি, যিনি ঐশ্বর্যপূর্ণ ভগবান, তার কিছুর অভাব আছে? হরি বল। কিন্তু তথাপিও ভগবান ভক্তের ভিক্ষা বড় ভালোবাসে। ভক্ত যেটুকু দেয়, যেমনটা দেয় সবরই। একবার ভাবুন রাম অবতারের কথা, সকলের অবহেলিত ছিল সেই সবরী, ছোট জাতের কন্যা ছিল। তাই সেই সবরী বনের ভিতরে প্রভু রামচন্দ্রকে সেবা দেবে বলে রাম এসে খাবে, কি খেতে দেবে? বনের ভিতরে আছে কি? কতখানি ভালোবাসা দেখুন মা। আমরা মনে করি যার টাকা আছে তার ভগবান আছে, কারণ যার টাকা আছে সে তার টাকা দিয়ে তীর্থে যাচ্ছে, বৈষ্ণব সেবা দিচ্ছে, বাড়িতে হরিনাম যজ্ঞ দিচ্ছে। এটা আমাদের ধারণা, টাকা থাকলেই বোধহয় ভগবান থাকে। না, কখনো না। ভগবান কাঙাল কাঙালিনীর ঘরেই থাকেন। হরি বল। তাই দেখুন সবরীকে দিয়েই আমাদের প্রমাণ। গাছের কুল পেড়েছে মা, কেন? রামকে খাওয়াবে বলে। এখন কুলটা মুখে দিয়ে কামড়িয়ে খাচ্ছে, খেয়ে দেখছে যে এটা টক না তিতো না মিষ্টি। এবার যে কুলটা কামড়িয়ে খেয়ে দেখছে মিষ্টি, সেটা রেখে দিচ্ছে নিজের পাত্রে। কেন? রামকে দেবে বলে। আহা, তাই প্রত্যেকটা ওই কামড়ানো এঁঠো কুল গুছিয়ে রেখেছে রামচন্দ্রকে খাওয়াবে বলে। কি ভালোবাসা, কি মধুর প্রেম! এটাই তো ভালোবাসা, যাকে ভালোবেসে নিজের বদনের এঁঠো খাওয়ানো যায়। আর যে ভগবান ভক্তের এঁঠো সেবা করে, সেই তো বাঞ্ছা কল্পতরু ভগবান। হরি বল। রামচন্দ্র আসবে, নিজের কুটিরে ঢুকবে, তাই প্রতিদিন বন থেকে ফুল তুলে ফুলটাকে ছড়িয়ে ছড়িয়ে রাখতেন, ফুল দিয়ে রাস্তাকে সাজিয়ে রাখতেন, যাতে রামের চরণে এতটুকু আঘাত না লাগে। ভগবান প্রভু রামচন্দ্র বনের ভিতরে সেই সবরীর কুঠিরে গিয়েছিলেন। গিয়ে যেই না বলেছে আমার খিদে পেয়েছে, খেতে দাও, ভগবান তো সবই জানে মা, যে আমার জন্য কুল গুছিয়ে রেখেছে। হরি বল। সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র আমার সেই এঁঠো কুল, আহা, যেই না সবরী দিয়েছে, সেই এঁঠো কুল ভগবান সেবা করছে। পাশে দাঁড়িয়ে আছে লক্ষণ। লক্ষণ বলছে, কি করছো দাদা তুমি? তুমি এঁঠো খাচ্ছ? ভগবান রামচন্দ্র বললেন, লক্ষণ তুমি জানো না ভাই, এটা এঁঠো নয়, এ যে আমার কাছে অমৃত। বিদুরের স্ত্রী একদিন ভগবান কৃষ্ণকে একটি কলা খেতে দেবে মা, তা চোখের জলে তার বুক ভেসে যাচ্ছে। কলাটাকে ভুল করে শ্বাসটা ফেলে ওই খোসাটা ভগবানের হাতে তুলে দিয়েছে। ভগবান দেখছে যে বিদুরের স্ত্রী আমাকে খোসাটা দিয়েছে, তাতে কিন্তু ভগবান এতটুকু দুঃখ পায়নি। কেন? যার মধ্যে ছিল শুদ্ধ ভক্তি। তাই সেই গোবিন্দ আমার সেই খোসাটাই সেবা করেছিলেন। হরি বল। তাই আজ ভিখারিকে বলছে, রে ভিখারি, ওই লালার মতো জমিদারি হয়ে ধন ঐশ্বর্যের মধ্যে থেকে, এত বিষয় সম্পদের মধ্যে থাকলে তুই যে গোবিন্দের প্রতি এত ভক্তি, এত ভালোবাসা, সব যে একটু একটু করে নষ্ট হয়ে যাবে। তাই ভুলে যা, ধন ঐশ্বর্য বিষয় সম্পদ ত্যাগ করে দে। যেভাবে যাচ্ছিস তুই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছিস, তার থেকে যেমন করে প্রভুকে সেবা দিচ্ছিস, আমি তাতেই খুশি। ফেলে দে ভক্ত, এসবের আমার কোনো দরকার নেই। লালা এই কথা শুনে বলে উঠলেন, ও ভিখারি, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমার এই জমিদার মহলে থাকবে, তোমার খাওয়া পড়া সব দায়িত্ব আমার। তুমি নিজে কৃষ্ণ নাম গাইবে আর আমাকে কৃষ্ণ নাম শোনাবে।
ভিখারি বলে উঠলেন, বাবু আপনার মতো যদি ওই মহলে আমিও থাকি তাহলে আপনার মতো অবস্থা আমারও হবে। ওই বিষয় সম্পদের মোহে আমি দিনে দিনে গোবিন্দকে ভুলে যাব। নিতাই গৌর হরিবল হরিবল। তাই বাবু আপনার ওই জমিদার মহলে আমি থাকতে পারবো না, আমাকে বিদায় দিন বাবু, আমি যাত্রা করি। এই বলে ভিখারি চলে গেল মা। আহা, আর এদিকে লালা মনে মনে চিন্তা করতে লাগলো, সত্যি কি এই বিশাল মহলে থাকলে, এত টাকা পয়সা ধন ঐশ্বর্য এই বিষয়ের মধ্যে থাকলে আমি যে আমার গোবিন্দকে ভুলে যাব। ধীরে ধীরে ঘরের মধ্যে যাচ্ছে মা। এখন যেই না ঘরের ভিতরে ঢুকেছে দেখছে সেখানে আর এক কাণ্ড। কি না, ওই জমিদারের ঘরে যে মেয়েটা কাজ করে, মানে কাজের মেয়ে, সেই কাজের মেয়েটা জমিদারের যে বিছানা সেই বিছানায় শুয়ে আছে। তাই না দেখে লালা রেগে উঠলেন, প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করে বলে উঠলেন, কে আছিস? এত বড় সাহস, জমিদারের বিছানায় শুয়ে আছে, যা এই অপরাধের জন্য ওকে 30 ঘা বেত্রাঘাত কর। সঙ্গে সঙ্গে সেই কন্যা, সেই কাজের মেয়েটা বিছানা থেকে উঠে বাবুর কাছে করজোড়ে বলছে, বাবু বাবু আপনাকে দেখে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে বাবু। কেন কষ্ট হচ্ছে কেন জানো বাবু? আজ আপনার এই জমিদারের বিছানায় আমি শুয়েছি, আপনি আমাকে 30 ঘা বেত্রাঘাত করবেন, এটা হতেই পারে, কারণ আমি অন্যায় করেছি। কিন্তু বাবু একবার আপনি ভেবে দেখুন, যে বিছানায় আমি একটুখানির জন্য শুয়ে তার জন্য 30 ঘা সাজা আমাকে ভোগ করতে হবে। একবার ভেবে দেখুন বাবু, সেই জমিদারের বিছানায় আপনি এতদিন শুয়ে আসছেন, ভেবে দেখেছেন আপনার জন্য গোবিন্দ কত সাজা লিখে রেখেছে? বলুন বাবু, আমি কিছুক্ষণের জন্য শুলে যদি 30 ঘা সাজা হয়, আপনার জন্য কত সাজা আছে লেখা। লালা তাড়াতাড়ি করে সেই কন্যাকে জড়িয়ে ধরে বলছে, মা ঠিকই বলেছিস তুই, সত্যি তো, তোর জন্য যদি 30 ঘা সাজা হয় তাহলে আমার জন্য কত সাজা আছে। বেশ, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আজ থেকে এই জমিদারের বিছানায় আমি আর ঘুমাবো না, আর ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম এই করিলাম ঘুমাবো না, আর ঘুমাবো না পালঙ্কে, এই করিলাম এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, ওগোয়ে দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, আর ঘুমাবো না পালঙ্কেতে, ঘুমাবো না পালঙ্কেতে, ঘুমাবো না পালঙ্কেতে, এই পণ করিলাম আমি ঘুমাবো না পালঙ্কেতে, এই পণ করিলাম আমি ঘুমাবো না পালঙ্কেতে, এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। প্রতিজ্ঞা করলেন। সেই থেকে কিন্তু লালা আর জমিদারের বিছানায় ঘুমাতো না মা। একদিন দুদিন করতে করতে কিছুদিন পর চললেন জমিদার খাজনা আদায় করতে পালকি চেপে। আগেকার সময় তো এত গাড়ি ছিল না, ছিল পালকি চেপে জমিদাররা যাতায়াত করত। গ্রামগঞ্জে যেতেন, গোটা রাজ্যে যেতেন সমস্ত প্রজাবর্গের কাছ থেকে খাজনা আদায় করবার জন্য। এখন খাজনা আদায় করতে যাচ্ছে, সারাদিন ধরে খাজনা আদায় করলেন মা। খাজনা আদায় করে ঠিক যখন সন্ধ্যা আগত, দেখুন কোথা থেকে একটা একটা করে শিক্ষা পাচ্ছে। এক, ভিখারি; দুই, কাজের মেয়ে। এবার শিক্ষা পাবে আবার কোথায়? যখন সন্ধ্যা হলো মা, সন্ধ্যা ঠিক আগত, সেই সময় খাজনা আদায় করে লালা পালকি চেপে ঘরে ফিরছে। এবার যখন ঘরে ফিরছে এমন সময় একটা প্রতিধ্বনি শুনছে। কি সেই প্রতিধ্বনি? আস্তে আস্তে কথা নয়,
এত কথা বলছেন কেন? কথা বলবেন না, শান্ত হয়ে বসুন। তা যে রজকন্যা, রজকন্যা কাদের বলে মায়েরা জানেন? রজকন্যা কাদের, রজক কাদের বলে? যারা কাপড় কাচে, ধোপা। ধোপার মেয়ে চিৎকার করে তার বাবাকে ডেকে ডেকে বলছে, কি বলছে? বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। বাসনা মানে কলার পাতা সকালে, শুকনো কলার পাতাকে বলা হয় বাসনা। সেটাকে আগুনে পোড়ালে যে খার হয়, ছাই হয়, সেটা দিয়ে আগেকার সময় কাপড় কাচা হতো। এখন তো অনেক ডিটারজেন্ট হয়েছে। এখন সেই কলার পাতাকে পোড়াবার জন্য তার মেয়ে বলছে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। এই যে রজকন্যা চিৎকার করে বলছে, আর সেই কথাটা লালার কানে পৌঁছাচ্ছে। কিভাবে? প্রতিধ্বনি শুনছে। কি প্রতিধ্বনি? আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছে মহাজন। বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, 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 বেলা যায়, বেলা বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা হরি বল। যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়। শোনো, বেলা গেল, সন্ধ্যা হলো, বেলা গেল, সন্ধ্যা হলো, ফিরে এসো তার বেলা যায়, 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 বেলা যায়। কথাটা কি বললেন মা? বেলা গেল, সন্ধ্যা হলো, ফিরে এসো তাই। এই কথাটা শোনা মাত্রই লালা বেয়ারাকে বললেন, পালকি থামাও, আমি ওই কন্যার কাছে যাব। পালকি থেকে নেমে ছুটতে ছুটতে সেই কন্যার কাছে এসে সেই কন্যাকে জড়িয়ে ধরলেন। এখন সে তো মা ধোপার মেয়ে, জমিদার যখন জড়িয়ে ধরেছে সে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। সেই জমিদার জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে, মা তুই কি যেন একটা বললি, আর একবার বল মা, কি বললি যেন তুই? সেই রজকন্যা বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি, আমি বলেছি আমার পিতাকে বেলা যায়, বাসনায় আগুনে দাও। না না মা, এ কথা তুই বলিস নি। হরি বল। ওরে, আমি যে অন্য কিছু শুনলাম, আমি যেন শুনলাম তুই আমাকে বললি, বাবু গো বেলা যায়, বাসনায় আগুনে দাও। ঠিকই বলেছিস মা তুই,
কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমি সর্বস্ব হারিয়ে ফেলেছি। আমি নিজের ঘর ভুলে গেছি, আপন জনকে ভুলে গেছি মা। জীবন বেলা বয়ে যায়, না না, আমি আর থাকতে চাই না। এবার আমাকে সমস্ত কামনা বাসনায় আগুনে দিয়ে আমাকে আমার ঘরে ফিরতে হবে। ঠিকই বলেছিস, তুই আমাকে উচিত শিক্ষা দিয়েছিস। ছুটতে ছুটতে পালকি চেপে ঘরে ফিরে এসে তার কন্যা সুমতিকে বলছে, মা আমাকে একটু সাজিয়ে দে মা, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে মা, আমি চলে যাই। বাবা, কি হলো তোমার? কোথায় যাবে তুমি? মা, আমার বলতে যা কিছু আছে, এই জমিদারি, এই ধন ঐশ্বর্য, এই অর্থ, বিষয় সম্পদ, সর্বস্ব তোদের কাছে থাক মা, আমি কিচ্ছু চাই না, আমাকে বিদায় দে, আমি আমার নিজের ঘরে ফিরে যাই, আমার আপন ঘরে আমায় যেতে দে মা, সাজিয়ে দে, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে আমায়, আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে, ওই যাব আমি মধুর বৃন্দাবনে। ও মা, আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে। শোন শোন, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়িয়া রে, বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি, সাজাইয়ে দে কৃষ্ণদাস, সাজিয়ে দে মা, মনে আমার এই অভিলাষ, সাজায়ে দে কৃষ্ণ মনে আমার এই অভিলাষ, আমি হব বৃন্দাবনে বাস, আমি হব বৃন্দাবনে বাস, এই আশা মনে যাব রে। তাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ ভজনে যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। চলে গেল মা, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে নিজেকে কৃষ্ণ চরণে দাস করে আপন ঘরে ফেরার জন্য, গোবিন্দের চরণ পাওয়ার জন্য এই মুর্শিদাবাদের জমিদারি পরিত্যাগ করে আগেকার সময়ে, মানে এই যে লালাবাবু, তার প্রতি বৎসর আয় ছিল কত জানেন? তার আয় ছিল প্রতি বছর তিনি যে আয় করতেন, রোজগার করতেন 52,36,000 টাকা। তার প্রতি বৎসর তার ছিল আয়, জমিদারি আয় 52,36,000। এই তখনকার সময় সেই সমস্ত ধন ঐশ্বর্য, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে
জনমের মতো একটা ছিন্ন বসন পরে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে এই সেই কান্দি, এই সেই কান্দির জমিদার লালা চিরতরে চলে গেলেন বৃন্দাবনের পথে। নিতাই গৌর হরিব। যখনই তিনি বৃন্দাবনের পথে যাচ্ছেন মা, দেখতে দেখতে 1 মাস 2 মাস 3 মাস কেটে গেল, বৃন্দাবনে এসে পৌঁছালেন। এখন বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন বাবা, সেই সময় নিশি পার হয়ে প্রভাত হয়ে গেছে। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড দর্শন করে গোবিন্দ কুণ্ডের তীরে দাঁড়িয়ে আছে লালা। ঠিক সেই সময় সকাল হতে না হতেই সমস্ত বৃন্দাবনের ব্রজবাসীরা মাথায় করে ডালা সাজিয়ে নিয়ে তারা সবাই সারিবদ্ধ হয়ে যাচ্ছে। এখন লালা চিৎকার করে সেই ব্রজবাসীদের জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী, তোমরা যাচ্ছ কোথায়? বাঁকে বিহারীর ভোগ দিতে। শোনো না, আমাকে একটু নিয়ে যাবে? আমি তো চিনি না, তাহলে একটু নিয়ে চলো। বলছে নিশ্চয়ই, চলো আমাদের সাথে। তবে যেতে গেলে মুখে গাইতে গাইতে যেতে হবে। কি নাম গাইতে হবে? বৃন্দাবনের রাজা কে মা? রাধা রানী, তাই না? তাই যাচ্ছে, সবাই মিলে যাচ্ছে, আর লালাকে বলছে তুমি আমাদের সঙ্গে গাইতে গাইতে চলো। তা আসুন আমরাও সবাই মিলে একবার গাইব। দেখে হাত তুলুন, সবাই তুলবেন, প্রত্যেকে তুলবেন। যে না তুলবেন সে ফাঁকে পড়বেন। আমাকে ফাঁকে দিয়ে কি হবে? যিনি এখানে বসে আছে তার চোখের ফাঁকি কেউ দিতে পারবে না। এখন ফাঁকি দিলে ফাঁকে পড়ে যেতে হবে। দেখি হাত তুলুন। সবাই তুলেছেন? প্রত্যেকে তুলেছেন? আচ্ছা, যারা দূরে দাঁড়িয়ে আছেন হয়তো আপনারা বসার জায়গা পাননি, স্বাভাবিক খারাপ লাগছে, কিন্তু উপায় তো নেই। আসন পাচ্ছেন না, বসতে পারছেন না, কিন্তু আপনারা বসতে না পারলে কি হবে? এত দূর থেকে যে আপনারা এসেছেন সেটা তো গোবিন্দ দেখতে পাচ্ছে, তাই না? তো গোবিন্দ তো দেখতে পাচ্ছে আপনি এসেছেন। তাই একবার প্রভুর চরণ স্মরণ করে যে যেখানে দাঁড়িয়ে আছেন অসুবিধা নেই, একবার দুবাহু তুলে প্রভুর চরণে নিবেদন করুন, আত্মনিবেদন করুন। হরিবল হরিবল। কমিটির ভক্তগণ যারা আছেন একবার দুটি বাহু তুলে হরিবল হরিবল হরিবল। রাধে 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 রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে গাইবেন। রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, এই রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। আর পিছন থেকে লালা যাচ্ছে বলতে বলতে কি বলছে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। কৃষ্ণ নাম করছো যে? এখানে কৃষ্ণ নাম চলে না। কি নাম চলে? এখানে সবাই যে নাম করে মানে রাধা নাম। তুমি রাধা নাম করো, রাধা নাম গাইতে হবে। লালা বলছে কৃষ্ণ নাম গাইবো না কেন? তোমরা করছো রাধা নাম, আমি করছি কৃষ্ণ নাম, না তোমাকেও রাধা নাম করতে হবে। রাধা নাম বলো। লালা বলছে তাহলে এক কাজ করা যায়, তোমাদের কথাও থাক আমার কথাও থাক, আলাদা আলাদা কেন ডাকবো? একেবারে যুগল ডাকা হোক। হ্যাঁ, সবাই মিলে হাত তুলে। হাত ব্যথা করছে?
হ্যাঁ, সবে তো শুরু, এখনো কাল সারাদিন আছে। এই তো সুযোগ, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। এই সুযোগে যে যতটুকু কর্ম করতে পারবে সেটুকুই তোমার থেকে যাবে। এইভাবে হাতে তালি দিয়ে লাভ নেই। এটা কোন ধরনের হাতে তালি বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, একটু হাতটা তুলুন। এত ভগবানের সেবায় কৃপণতা করতে নেই। যেভাবেই সেবা দেন, যেভাবেই সেবা দেবেন তার মধ্যে কৃপণতা রাখবেন না। কেমন? দেখে হাত তুলুন। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বল বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বলুন বৃন্দাবন কি, রাধে রাধে যমুনা মাই কি। আরেকটু জোরে হবে কি? এর একটু গলা ছেড়ে। হ্যাঁ, বৃন্দাবন কি, আরো জোরে। দেখুন বলেছি বলি একটু জোর হয়েছে, তাই না? আচ্ছা, ভক্ত কি বেড়েছে? ভক্ত তো বাড়েনি, সেই ভক্তই তো আছে, কিন্তু কৃপণতা করছেন। ওইটাই বললাম, কৃপণতা করা যাবে না। হ্যাঁ, আরেকটু জোরে। বৃন্দাবন কি, কি মা জোর হয়েছে না? দেখেছেন? মানে 12 আনা কিন্তু হয়ে গেছে, আর 4 আনা বাকি আছে। আরেকটু জোরে। হ্যাঁ, গলা ছেড়ে। রাধা মাধব আছেন কিন্তু পিছনে, দেখতে পাচ্ছি। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, নিধুবন কি, ভান্ডি বন কি, মোহন বন কি, মাধবী বন কি, লৌহ বন কি, तम्र बन की, केशी घाट की, बंशी बट की, मोहन बन की, माधवी बन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे राधे